যারা একসময় বলতো যে এসব করে কি হবে, এসব ফালতু জিনিস, বেকার সময় নষ্ট, তারা এখন আমাকে সাপোর্ট করে। আর এই 100K হওয়ার আগে পর্যন্ত যে আমি ইউটিউবে ভিডিও বানাই এটা সম্পর্কে আমার ফ্যামিলির কেউ জানতো না। ইউটিউব থেকে ফার্স্ট অ্যাচিভমেন্টটা পাওয়ার পর নিজেকে দেখে একটা প্রাউড ফিল হয় कि हम क्यों झुके किसी के सामने, हम अपनी पहचान अपने दम पर बनाएंगे। ফাইনালি ইউটিউব থেকে আমার সিলভার প্লে বাটনটা আমার কাছে চলে এসেছে। না মানে আমিও কোনোদিন ইউটিউবে ভিডিও বানিয়ে সিলভার প্লে বাটন পাবো এটা শুধুমাত্র আমি ভাবতাম। এটা তোমাদের জন্য আমি সাকসেসফুল করতে পেরেছি। থ্যাংক ইউ অল অফ মাই ইউটিউব ফ্যামিলি। তোমরা ছাড়া আমি এটা কোনোদিনই করতে পারতাম না। আর এটা করার জন্য আমাকে অনেক কিছু সম্মুখীন হতে হয়েছে। যেমনটা ধরো আমি আমার ফ্যামিলির সাপোর্ট ছাড়া আমার 100K কমপ্লিট করেছি। তো যখন আমার ফার্স্ট 100K কমপ্লিট হয়েছিল তখন আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম যে কখন আমার ইউটিউব সিলভার প্লে বাটনটা আমার কাছে আসবে। সিলভার প্লে বাটনটা অ্যাপ্লাই করার জন্য একটা রিডিম কোড লাগে যেটা ইউটিউব আমাকে আমার কাছে পাঠায়নি। তখন আমি প্রতিদিন যে আমার মেলটা বারবার ধরে চেক করতাম যে কখন আমার ইউটিউব থেকে মেলটা আসবে। তো 4-5 দিন পর আমার কাছে ইউটিউব থেকে মেলটা আসে। তারপর আমি আমার সিলভার প্লে বাটনটা অ্যাপ্লাই করতে পেরেছিলাম। আর অ্যাপ্লাই করার পর 3-4 দিন পেরিয়ে যায়, তবু আমার কাছে কোনো ট্র্যাকিং আইডি আসেনি। তো যেটা ছাড়া আমি ইউটিউবের সিলভার প্লে বাটনটাকে ট্র্যাক করতে পারছি না, মানে কোথায় আছে সেটা আমি কিছুই জানতে পারছি না। তো তখন আমি কনফিউজ হয়ে যাই যে আদৌ সিলভার প্লে বাটনটা আমার কাছে আসবে তো। তখন আমি বারবার কনফিউজ হয়ে যাচ্ছিলাম। 7-8 দিন পরে আমার কাছে ট্র্যাকিং আইডি আসে যেটাতে লেখা ছিল যে আমার সিলভার প্লে বাটন ইন্ডিয়াতে শিফট হয়েছে। এই মেসেজটা দেখার পর আমি এতটা খুশি হয়েছিলাম যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এরপর আমার কাছে একটা SMS আসে যেটাতে লেখা ছিল যে আমাকে আমার KYC কমপ্লিট করতে হবে। তারপর আমি আমার আধার প্যান কার্ড দিয়ে আমি আমার KYC কমপ্লিট করলাম। আর 2 দিন পরে আমার কাছে একটা SMS আসলো যেটাতে লেখা ছিল যে আমার প্লে বাটনটা কলকাতায় চলে এসেছে। তো যেটা থেকে আমি নাচতে শুরু করেছিলাম। 2 দিন পেরিয়ে যায়, তখন আমার কাছে একটা হঠাৎ কল আসে। তো সেদিন শনিবার ছিল। আমি কলটা রিসিভ করার পর আমাকে বললো যে তোমার ইউটিউব থেকে একটা পার্সেল আছে, তো তুমি এটা কোথায় নেবে। তো তখন আমি আমার অ্যাড্রেস জানালাম। দাদা বললো যে আজকে তো শনিবার, আজকে যেতে পারবো না, তো কালকে রবিবার, তো কালকেও যেতে পারবো না, তো সোমবার তোমাকে যে ডেলিভারি দিয়ে আসবো। দাদা বললো তুমি যদি নিতে চাও তো এখানে চলে আসতে পারো, আমি তোমাকে দিয়ে দেবো। তো শনিবার আমি কোনো কারণবশত যেতে পারিনি। তো পরের দিন রবিবার আমি দাদাকে কল করলাম যে দাদা আজকে আমি পার্সেলটা নিতে যাবো, তো তুমি কি আমাকে দিতে পারবে। দাদা বললো হ্যাঁ বাড়িতে আছি, চলে আসো, পার্সেল আমি তোমাকে দিয়ে দেবো। তো ফাইনালি আমি যে আমার পার্সেলটা নিয়ে আসলাম। যখন পার্সেলটা বাড়িতে নিয়ে এসে বাড়ির লোককে দেখায় তখন সবাই অবাক হয়ে গেছিল। চলো তোমাদেরকে ওপেন করে দেখিয়ে দিই। বক্সটা ওপেন করার পর প্রথমে একটা কালো স্পঞ্জ পেলাম। এটা সরিয়ে দিতে ইউটিউব থেকে একটা লেটার পেলাম যেখানে আমার প্রথম থেকে 1 লাখ সাবস্ক্রাইবার পর্যন্তকে মনে আছে কিনা জানতে চেয়েছে। এরপর একটা কার্ড ছিল যেটাতে ইউটিউবের প্রত্যেকটা প্লে বাটনের ছবি আছে। তারপর ফাইনালি আমাদের সবার পছন্দের সিলভার প্লে বাটনটা রাখা ছিল, যেটার জন্য আমি ইউটিউবে এতদিন ধরে স্ট্রাগল করেছি। ইউটিউব থেকে ফার্স্ট অ্যাচিভমেন্টটা পাওয়ার পর নিজেকে দেখে একটা প্রাউড ফিল হয়। কারণ যারা একসময় বলতো যে এসব করে কি হবে, এসব ফালতু জিনিস, বেকার সময় নষ্ট, তারা এখন আমাকে সাপোর্ট করে। আর এই 100K হওয়ার আগে পর্যন্ত যে আমি ইউটিউবে ভিডিও বানাই এটা সম্পর্কে আমার ফ্যামিলির কেউ জানতো না। শুধুমাত্র 2 জন জানতো, আমার বোন সুপ্রিয়া আর আমার ভাই তুষার। এরা দুজনেই জানতো যে আমি ইউটিউবে ভিডিও বানাই। আর আমার ভাই তুষার আমাকে কোনোদিনও ডিমোটিভেট হতে দিত না, আমাকে সবসময় মোটিভেট করতো যে তুই প্রতিদিন একটা ভিডিও ছাড়, তুই পারবি ইউটিউবে গ্রো করতে। তো তার কথা মতো আমি ইউটিউবে প্রতিদিন একটা ভিডিও ছাড়তাম। তারপর আমি আমার 100K কমপ্লিট করতে পেরেছি। তো তোমরা যারা নতুন ক্রিয়েটার আছো তোমরা প্রতিদিন একটা ভিডিও অবশ্যই আপলোড করবে। কারণ তোমরা এরকম অনেকে আছো যারা ভিডিওতে ভিউজ আসে না বলে তোমরা ভিডিও আপলোড করা বন্ধ করে দাও। তোমরা এরকম ঠিক কেউ করবে না, প্রতিদিন একটা ভিডিও অবশ্যই আপলোড করবে। তোমরা দেখবে এক না একদিন তোমার ভিডিও অবশ্যই ভাইরাল হবে। আর তোমরা আমার এই চ্যানেলে কিরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কি আমার এই চ্যানেলে ব্লগ দেখতে চাও তাহলেও সেটা কমেন্ট করে জানিয়ে দেবে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো